আর্জেন্টিনা যেভাবে চিটিং করে খেলতেছে, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আর্জেন্টিনা কাপ দিয়ে দিছে অলরেডি। এখন বিষয় হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনাল খেলতেছে, এটা শিওর আমার মতে। তবে ওই দিক দিয়ে খেলা জিতবে আর্জেন্টিনা, কেননা ফিফা অলরেডি 90% দিয়ে দিছে কাপ। তো এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, মাল দিয়েছে, পেয়ে গিয়েছে। মনে হচ্ছে যে এবার আর্জেন্টিনা নিবে, কারণ তাদের খেলার ধরন দেখে এরকম মনে হচ্ছে যে তারা গতবারে যে 2022-এর যে ফর্মটা, এর থেকেও ভালো, তারা ভালো কিছু দেখাচ্ছে। আমি ব্রাজিলের সাপোর্টার। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কিন্তু যারা ভালো খেলে তাদের ভালো ওটা স্বীকার করতে হবে, তারা গত ম্যাচেও ওরকম ফর্ম দেখাইছে, ঠিক আছে, যে কিভাবে কামব্যাক করতে হয় এটা তারা প্রমাণ করছে। এখন দেখা যাক যে বাকিটুকু তারা আর দুইটা পর্ব কি তারা জয় করতে পারে কিনা। না না, এটা কখনোই সম্ভব না। যা করি ব্রাজিল করি ব্রাজিল, কিন্তু যে ভালো খেলতেছে তার ভালোটা বলতেছে, আর যারা খেলতেছে ভালো, এটা ভালো বলছে। আমার কাছে মনে হচ্ছে এবার বিশ্বকাপ ফ্রান্স আর স্পেন নিবে, কারণ তাদের খেলার যে ধরন, তাদের অ্যাটাক করে তাদের গোল দেওয়ার মতো এখনো কোনো টিম আমি দেখতেছি না আশেপাশে। আর্জেন্টিনা সবাই বলতেছে এরা তো সবসময় নিয়ে আসতেছে, প্রথমে নিল দুর্নীতি করে, তারপরে নিল হাত দিয়ে, তারপরে দেখলেন প্লান্টি ভাতা, এবারও তাই চলতেছে ফিফার ইয়াতে আপনার কি বলে এটাকে, রেফারি ভাতা। যাক, এইসব ভাতা টাতা দিয়ে ফ্রান্সের সাথে তারা কুলিয়ে উঠতে পারবেন। এবারের বিশ্বকাপ শতভাগ ফ্রান্সের অধিকার, কারণ ওনারা যে খেলা দেখাইতেছে কারো উপর নির্ভরশীল না। একা এমবাপ্পে যথেষ্ট এই বিশ্বকাপের দাবিদার। আমি মনে করি ফ্রান্স এক চারটা খেলে কাপ নিবে ইনশাআল্লাহ।